দেখো কতটা বড় কিন্তু এই স্ট্রাকচারটা, আর বলা যায় যে বাঁশের কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা পেছনেই দেখতে পাচ্ছ যে কাতারের যে মুন টাওয়ারটা, এই যে এখানে যে মেইন রোড আছে, আর এই মেইন রোডের পাশে কিন্তু এই যে এটা হয়েছে সুখো টাওয়ার। দিল্লির লোটাস টেম্পল কিন্তু এবার জিরাটের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু চলে এসেছি আমি জিরাটে। এবছরের প্যান্ডেল কী হচ্ছে, মানে দুর্গাপুজোর প্যান্ডেল কী হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। কোথা থেকে কোথায় গিয়ে তোমরা কিন্তু প্যান্ডেলগুলো দেখতে পারবে, সব তথ্যই কিন্তু থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, এটা হচ্ছে জিরাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসলে কিন্তু তোমরা নিচেই দেখতে পারবে এই যে এখানে একটা রাম মন্দিরের তো আমি প্রথমে এই দিকে যাবো, এখানে কি কি প্যান্ডেল আছে সেটাই কিন্তু তোমাদের দেখাবো। তো চলো, স্টেশন থেকে কিন্তু 200 মিটার চলে এলাম। আর 200 মিটার পরে তোমরা এখানে কিন্তু যে বাস স্টপ দেখতে পাবে, বাস স্ট্যান্ড ধরনের। এই যে এখানে যে মেইন রোড আছে, আর এই মেইন রোডের পাশে কিন্তু এই যে এটা হয়েছে সুখো টাওয়ার। তো সুখো টাওয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু আশেপাশে অনেক টোটো অটো দেখতে পারবে, আর তার পাশেই আছে কিন্তু এই টাওয়ারটা। তো চলো এখানে দেখি যে ভিতরে কি কতদূর কি কাজ হলো না হলো সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো। এই পাশে কিন্তু পুরো কাঠ রয়েছে, যে কাঠগুলো কিন্তু পরবর্তীতে ওখানে তোলা হবে, যা যা কাজ বাকি আছে সেগুলো কিন্তু করা হবে। ভেতরে এসে কিন্তু প্রচুর প্লাইবোর্ড দেখতে পাচ্ছি। এই প্লাইবোর্ড দিয়ে কিন্তু ভিতরে সুন্দরভাবে সাজানো হবে, প্লাস বাইরেও সাজানো হবে। আর এই প্লাইবোর্ড দিয়ে কিন্তু পাশে বা ভিতরে সব জায়গায় কিন্তু সুন্দরভাবে সাজানো হবে, ডেকোরেটিং করা হবে, এবং তারপরে কিন্তু সুন্দরভাবে লাইটিং করা হবে। জিরাটের কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু অসম্ভব সুন্দর হতে চলেছে এই বছর আর কি। সুখো টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা ঠিক এই পাশেও কিন্তু আর একটা প্যান্ডেল হচ্ছে। তো চলো এই প্যান্ডেলটা দেখে আসি। বন্ধুরা, সুখো টাওয়ার থেকে কিন্তু চলে এলাম। এই যে এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া আছে, এখানে লেখা আছে যুবশক্তি ক্লাব। তো এই যুবশক্তি ক্লাবের এখানে তৈরি হচ্ছে কিন্তু চীনের বৌদ্ধ মন্দির। তো আমরা কিন্তু এখানে চলে এসেছি বা এই দিকেই যাব। তো এই জায়গাটায় কিন্তু তৈরি হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ একদম রাস্তার ধারেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। এটা কিন্তু এখনও অনেকটাই কাজ কিন্তু বাকি আছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশের কাজ করা হচ্ছে, আর এইদিকে কিন্তু কাঠ কেটে কিন্তু সব কমপ্লিট করা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু 4টে ব্যানার দেওয়া আছে, আর ওই 3 নম্বর প্ল্যাটফর্মের ওখানে কিন্তু একটা ব্যানার দেওয়া আছে। টোটালি কিন্তু 5টা কিন্তু ব্যানার দেওয়া আছে, আর ব্যানারে কিন্তু সকল জায়গা সহ সব জায়গার নাম কিন্তু দেওয়া আছে। এখান থেকে যাব জিরাট স্টেশন পাড়া, যেটা হচ্ছে লোটাস টেম্পল যেখানে করছে সেখানে। এখান থেকে আসলে কিন্তু তোমরা এই ছোট একটা গলি দেখতে পারবে, এখানে কিন্তু দশকর্মা ভাণ্ডার। এই যে এই গলিটা আছে, এই গলিতে কিন্তু তোমরা সোজা চলে যাবে, মানে সোজা চলে আসবে। অনেকটা গ্রামের মধ্যেই কিন্তু যে প্যান্ডেলটা হচ্ছে লোটাস টেম্পলের। চলে এলাম জিরাটের স্টেশন পাড়ার যে লোটাস টেম্পলটা যেখানে হচ্ছে, যে প্যান্ডেলটা ঠিক সেখানে। স্টেশন থেকে কিন্তু মাত্র 2 মিনিটের হাঁটা পথ, আর 2 মিনিটের হাঁটা পথে এলেই কিন্তু তোমরা এই লোটাস টেম্পলটা দেখতে পারবে, যেটা একদম পুকুরের সাইডেই হচ্ছে। তো যেহেতু পুকুরের সাইডে হচ্ছে সেহেতু কিন্তু জায়গাটাই কিন্তু খুব সুন্দর দেখাবে যখন এখানে লাইট ফেলবে আর কি। তো এখান থেকে কিন্তু 1 মিনিটের দূরত্বেই রয়েছে লোটাস টেম্পল, যেটা খুব সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এবছর জিরাটে। তোমরা যে বাসগুলো দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু একটা সিঁড়ি ধরনের হয়েছে, আর এখান থেকে ডিরেক্ট কিন্তু তোমরা চলে যেতে পারবে প্যান্ডেলের ভিতরে, মানে প্রতিমা যেখানে রাখা হবে সেখানে। চলে এলাম এই প্যান্ডেলের ভিতরে। তো দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলের ভিতরে কিন্তু কাজ অলরেডি শুরু হচ্ছে। এখানে থাকবে প্রতিমা, এই যে জায়গাটা করছে এখানে কিন্তু প্রতিমা থাকবে। আর দেখো এখানে কিন্তু বাঁশের কাঠের যে কাজগুলো হচ্ছে লোটাস টেম্পলের ভিতরে অ্যাকচুয়ালি যেগুলো হয় সেগুলো কিন্তু চারিপাশে হচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। আর এই প্যান্ডেলটা কিন্তু অতীব চমৎকার হতে চলেছে। এই প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে যে পুকুরটা রয়েছে, পুকুরটার পাশেই যেহেতু করছে, লাইটিং যখন করবে বা লাইট দেবে তখন কিন্তু এই পুকুরটার আর ওই প্যান্ডেলটার সৌন্দর্যটা আরও কিন্তু বৃদ্ধি পাবে। জিরাটের যে স্টেশন পাড়া, সেই স্টেশন পাড়ার যে টেম্পল লোটাস টেম্পলটা দেখলাম সেটা তোমরা দেখতে পারলে। তো এইবার কিন্তু আমরা এখান থেকে যাব, যেটা
মুন টাওয়ার হচ্ছে আর কি জিরাটের আরেকটা প্যান্ডেল, সে প্যান্ডেলের ওখানে। তো চলো যাই। তোমরা কিন্তু এই যে লোটাস টেম্পল রয়েছে এখান থেকে কিন্তু যেতে পারো, এখান থেকে মাত্র কিন্তু 800 মিটার মতো হবে। তো বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আর 200 মিটার দূরেই কিন্তু আছে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা জিরাট কলোনি হাই স্কুল। সামনে কিন্তু তোমরা দেখতে পারবে সেই প্যান্ডেলটা। ফাইনালি কিন্তু চলে এলাম জিরাটের যে হাই স্কুল মাঠ, সেই হাই স্কুল মাঠের এখানে। আর তোমরা পেছনেই দেখতে পাচ্ছ যে কাতারের যে মুন টাওয়ারটা, এই বছরের থিম কিন্তু এখানে এই মুন টাওয়ারটা। কতটা বড় নিয়ে আর কতটা সুন্দরভাবে একদম চাঁদের মতো কিন্তু দুই পাশে যে স্লাইড করেই কিন্তু মুন টাওয়ারটা করা। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই মুন টাওয়ারটা। আর এর সামনে কিন্তু কাঠ পেতে দিয়েছে, আর এই কাঠটা কিন্তু অনেকটা দূর অবধি পেতে দেবে আশা করা যায়, কারণ এখানে কিন্তু জল জমে যায় এই মাঠটাতে। আর জল জমে গেলে কিন্তু যারা আসবে দেখতে তাদের কিন্তু প্রবলেম হবে, এই জন্যই কিন্তু এই কাঠটা এখানে পেতে দিয়েছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই মুন টাওয়ারটা। এখন কিন্তু কাতারের যে মুন টাওয়ারটা আছে সেই মুন টাওয়ারটার ভিতরে ঢুকছে, মানে প্যান্ডেলের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু সুন্দরভাবে কাঠ দিয়ে সুন্দরভাবে স্লাইডিং করে রেখেছে। আর এর পরেই বা এর মধ্যেই কিন্তু লাইটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ হবে। অবশ্যই চাপিয়ে মানে যেটা অন্য বছরে এরকম মনে হয় এরকম না, আগেও হয়েছিল, 18 সালে হয়েছিল। তারপরে এই করোনার পরে যেটা ওই কামরূপ কামাখ্যা মন্দির, প্রচুর লোকের সমাগম হয়েছিল, এটা হয়েছিল। সারপ্রাইজ বলতে আমাদের এখানকার ঠাকুর অন্য যত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত ঠাকুর আছে তার থেকে উল্টো দিকে। আচ্ছা, এই যে বড় যে মুন টাওয়ারটা হচ্ছে, এই কনসেপ্টটা মানে কার মাথায় আগে আসলো? কার মাথায় বলতে আমরা ছবি দেখতে সেই সময় আমরা দেখেছি এই ছবিটা দেখে এটা ভালো লাগছে। এই পাশে কিন্তু সব প্লাইবোর্ড দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করেছে। এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, ওই দাদা যা বললো এইগুলো কিন্তু খুব সুন্দর লাইটিং হবে, সেগুলো তোমরা কিন্তু জানতে পারছো। আর একটা কিন্তু বিশেষ কথা বললো ওই দাদাটা, এই যে এখানে ঢুকতে কিন্তু 3D হবে, এটা পুরোটাই কিন্তু 3D হবে বললো, যে যখন মানুষ চলবে বা কেউ আসবে তখন কিন্তু পুরো 3D মুডেই কিন্তু এই জায়গাটা হবে, মানে এই ব্যালকনি টাইপের জায়গাটা পুরো কিন্তু 3D সিস্টেম কোয়ালিটি হবে। আর এইটা কিন্তু একেবারে নতুন একটা বলা যায় কনসেপ্ট। জিরাটের যে মুন টাওয়ারটা তোমরা দেখতে পারলে, সেখান থেকে মাত্র কিন্তু 1 কিলোমিটার দূরেই আছে রাম মন্দির। আর একটা জিনিস এখানে এসে জানতে পারলাম, কিন্তু একটা পুরনো ধরনের বাড়ি আছে কিন্তু ওই সাইডে, এটা কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি, যেটা কিন্তু খুব পরিচিত একজন ব্যক্তি, শিক্ষাবিদ এবং গণিতবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। তো ঠিক সেখানে তার পাশেই আছে কিন্তু এই যে রাম মন্দিরের সে প্যান্ডেলটা, তো দেখতেই পারছো। আর এই পাশে আছে কিন্তু হাই স্কুলটা, গার্লস হাই স্কুল। তো দেখো এখান থেকে রাম মন্দিরের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে একেবারে বলা যায় স্ট্রাকচার থেকে শুরু করে পল গেট আপটাই কিন্তু খুব সুন্দর লাগছে। আমি একদম কাছে যাই, এই রাম মন্দিরের যে স্ট্রাকচারটা করেছে তার কাছে যাই, এবং কাছে কি আছে এবং ভিতরেও যাব, ভিতরে কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্লাইবোর্ড সিস্টেমের কিছু স্ট্রাকচার দেখছি, যেগুলো কিন্তু রাম মন্দিরের সাইডেই কিন্তু লাগানো ছিল, সেগুলো কিন্তু দেখছি মূর্তি টাইপের কিছু একটা ওই পাশেও কিন্তু আছে। আর বলা যায় যে বাঁশের কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পাশে কিন্তু অনেকগুলো বাঁশ আসে, তোমরা দেখতেই পারছো। তো এইগুলো কিন্তু সবই এই কাজেই কিন্তু ব্যবহার করবে। তো বন্ধুরা ভেতরে এসে কিন্তু দেখতে পারলাম প্রত্যেকটা যে বোর্ড বা প্লাইবোর্ড কোয়ালিটির করেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই রং করেছে সাদা রং। আর এই দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাইডে লাগানো হবে, যেমন রাম মন্দিরের আছে ঠিক তেমনই কিন্তু করা হবে। আর এখানে যারা কর্মরত আছে কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত এভাবে কাজ করছে। চলে যাচ্ছে আজকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে।